অতি সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সমাপ্ত হলো। এই ভোট নিয়ে নানাজনের নানা মত থাকতেই পারে, এটাই গণতন্ত্র। আপাত দৃষ্টিতে মোটামুটিভাবে বলা যায় ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রায় 92-93% মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভারতের নির্বাচন কমিশন মানুষের ভোট দানের ব্যবস্থা করেছে, সেই জন্য লাখ লাখ কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হয়েছে। এই চিত্র ভারতের অন্যান্য প্রদেশে দেখা যায় কি? পাশের রাজ্য আসামে ভোট হলো, সিপিএম শাসিত কেরলে ভোট হলো, এত নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হয়েছে কি? তৃণমূলের রাজত্বে ভোট হবে, লাশ পড়বে না, বোমাগুলির আওয়াজ পাওয়া যাবে না, তা কি কখনো হয় নাকি? করকর্তা বাঙালি এই সব দৃশ্য দেখতেই অভ্যস্ত ছিল। এই প্রথম বাঙালি দেখল লাশহীন, বোমাগুলির আওয়াজহীন নির্বাচন। এটা তৃণমূল কংগ্রেসের ও এক শ্রেণীর এগিয়ে যাওয়া সংবাদ মাধ্যমের সহ্য হয় কি করে? তারা নতুন নতুন স্টোরি বিল্ড আপ করতে পারছে না। কোনো মহিলা তার স্বামীকে হারালো না, কোনো মা তার ছেলেকে হারালো না, সেটা আবার নির্বাচন নাকি? পশ্চিমবঙ্গে এই রকম ভয়াল পরিস্থিতিতে কিছু কিছু রঙিন চরিত্রের মাঝামাঝি দেখা যাচ্ছে। যেমন ধরুন, মমতা ব্যানার্জির ভাই ও কাজরি বন্দ্যোপাধ্যায়ের স্বামী কার্তিক বন্দ্যোপাধ্যায়ের কথাই ধরুন না। আসুন তার বক্তব্য অনুধাবন করার চেষ্টা করি। এবং পুলিশ প্রচন্ড ডিস্টার্ব করছে এবং বিরোধী দলের নেতা প্রচুর ডিস্টার্ব করে যাতে ভোট না হয়, এলাকার মানুষ যাতে ভোট দিতে না পারে। গুন্ডামি করেছে, যাকে বলে জাস্ট বলে গুন্ডামি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস সব মিলিয়ে একাকার হয়ে গেছিল। কিন্তু একটাই আমাদের কাছে ভালোবাসার দিক, সেটা হচ্ছে মানুষ এই লড়াইয়ের মধ্যেও তারা ভোটটা দিয়েছে, কষ্ট করেও ভোট দিয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে কারা রাষ্ট্রীয় সন্ত্রাস করলো? এই বিজেপি এবং গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এই ফৌজ, এই পুলিশের ভূমিকা তার মানে আপনি খুব খুশি নন? খুশি নয়, পুলিশ হতে পারি কখনো আমি। জেনারেল পার্টে বসে আছে, তাকে ধরে মারছে, গলির ভেতর ঢুকে মানুষদের মারছে, মা বাবা দাঁড়িয়ে আছে, ছেলে কখন ঘরে ফিরবে, সন্ত্রাস করে দিয়েছে এরা। পুলিশ কেন এরকম ব্যবহার করলো? সেন্ট্রাল ফোর্স করলে বুঝতে পারতাম, কিন্তু আমি দেখলাম, আমি কাজুরিদির সঙ্গে কথা বলছিলাম, কাজুরিদি অভিযোগ করলেন যে ভবানীপুর থানার আইসি ওসি তিনি পর্যন্ত লাঠিচার্জ করিয়েছেন। এই ধরনের ঘটনা কেন করলো পুলিশ? এটা আমরা বলতে পারি না, উপর থেকে নির্বাচন কমিশনের চাপ আছে নিশ্চয়ই। আর এরা সবাই মিলে একটা করছে যে এরা প্রচুর টাকা লেনদেন হয়েছে এবারে ভোটে, এবং গদি মিডিয়াকে ওরা ম্যানেজ করেছে, ম্যানেজ করে সব যা খুশি করছে, গুন্ডামি করছে। এইভাবে যদি চলে ভারতবর্ষের ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে। 294 আসনের মধ্যে কত আসন পাবেন? মিনিমাম 228। সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ প্রচন্ড ডিস্টার্ব করছে এবং বিরোধী দলের নেতা প্রচুর ডিস্টার্ব করে যাতে ভোট না হয়, এলাকার মানুষ যাতে ভোট দিতে না পারে। গুন্ডামি করেছে, যাকে বলে জাস্ট বলে গুন্ডামি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস সব মিলিয়ে একাকার হয়ে গেছিল। কিন্তু একটাই আমাদের কাছে ভালোবাসার দিক, সেটা হচ্ছে মানুষ এই লড়াইয়ের মধ্যেও তারা ভোটটা দিয়েছে, কষ্ট করেও ভোট দিয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে কারা রাষ্ট্রীয় সন্ত্রাস করলো? এই বিজেপি এবং গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এই ফৌজ, এই পুলিশের ভূমিকা তার মানে আপনি খুব খুশি নন? খুশি নয়, পুলিশ হতে পারি কখনো আমি। জেনারেল পার্টে বসে আছে, তাকে ধরে মারছে, গলির ভেতর ঢুকে মানুষদের মারছে, মা বাবা দাঁড়িয়ে আছে, ছেলে কখন ঘরে ফিরবে, সন্ত্রাস করে দিয়েছে এরা। পুলিশ কেন এরকম ব্যবহার করলো? সেন্ট্রাল ফোর্স করলে বুঝতে পারতাম, কিন্তু আমি দেখলাম, আমি কাজুরিদির সঙ্গে কথা বলছিলাম, কাজুরিদি অভিযোগ করলেন যে ভবানীপুর থানার আইসি ওসি তিনি পর্যন্ত লাঠিচার্জ করিয়েছেন। এই ধরনের ঘটনা কেন করলো পুলিশ? এটা আমরা বলতে পারি না, উপর থেকে নির্বাচন কমিশনের চাপ আছে নিশ্চয়ই। আর এরা সবাই মিলে একটা করছে যে এরা প্রচুর টাকা লেনদেন হয়েছে এবারে ভোটে, এবং গদি মিডিয়াকে ওরা ম্যানেজ করেছে, ম্যানেজ করে সব যা খুশি করছে, গুন্ডামি করছে। এইভাবে যদি চলে ভারতবর্ষের ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে। 294 আসনের মধ্যে কত আসন পাবেন? মিনিমাম। রিগিং, ছাপ্পা ভোট হলো না, মানুষ বুথে গিয়ে নিজের ভোট নিজে দিল, এটা আবার ভোট নাকি? এই ভোট কিভাবে কার্তিক বন্দ্যোপাধ্যায়দের সহ্য হয়? নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সকলের মধ্যে ছড়িয়ে দিন।
মমতা ব্যানার্জির 15 বছরের রাজত্বে আমরা কী ধরনের ভোট দেখতে অভ্যস্ত ছিলাম। মানুষ ভোট দিতে গিয়ে শুনেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। তৃণমূলের মাস্তানরা বুথের ঘেরাটোপের কাছে দাঁড়িয়ে লক্ষ্য করত কে কাকে ভোট দিচ্ছে। এটাই তৃণমূলের আসল গণতন্ত্র। এবার তৃণমূল সেই কাজটি করতে পারেনি। মানুষ নিজের ভোট নিজে দিয়েছেন। এটাই তৃণমূলের আসল অস্বস্তির কারণ। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নিজেও তার অস্বস্তির কথা গোপন রাখতে পারেননি, বলে ফেলেছেন। যেমন বলেছেন তার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় এই ভোটে নাকি বিজেপি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী গুন্ডামি করে ভোট লুট করেছে। বিজেপি ভারতবর্ষে গণতন্ত্রটাকেই ধ্বংস করে দিল। এই বক্তব্যের জন্য কার্তিক বন্দ্যোপাধ্যায়কে নোবেল পুরস্কার বা নিদেন পক্ষে বঙ্গরত্ন দেওয়া যেতে পারে। এই ধরনের রঙিন চরিত্র না আসলে কি আর সংবাদের মর্যাদা থাকে? মমতা ব্যানার্জির 15 বছরের রাজত্বে মানুষ কি সুস্থভাবে ভোট দিতে পেরেছে? মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে কেন? ভোট দেওয়ার অধিকার থাকবে শুধু তৃণমূলের গুন্ডা মাস্তানদের। এটাই তৃণমূলের গণতন্ত্র। সম্মানিত দর্শক, দেখছেন না ডায়মন্ড হারবার কেন্দ্রে মমতার আদরের ভাইপো শ্রী অভিষেক ব্যানার্জি 7 লক্ষাধিক ভোটে জেতে এবং এই মডেল ডায়মন্ড হারবার মডেল নামে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে। এসআইআর প্রক্রিয়াতেও দেখেছি ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভা কেন্দ্রে একজনও মৃত বা স্থানান্তরিত ভোটার ছিল না। এই নিয়ে সংবাদপত্রে লেখালেখি ও হইচই হওয়াতে শেষ পর্যন্ত কিছু মৃত ভোটার দেখানো হয়। ফলতার ত্রাস জাহাঙ্গীর খানকে নিয়ন্ত্রণ করতে ভারতের নির্বাচন কমিশন সুদূর উত্তরপ্রদেশ থেকে এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে উড়িয়ে আনতে হয়েছে। এই অজয় পাল শর্মার বিরুদ্ধে তৃণমূল দ্বিবিধ আক্রমণে নামে। তৃণমূলের কল্যাণ ব্যানার্জিকে দিয়ে হাইকোর্টে কেস করায়, সেখানে সুবিধা করতে না পেরে রাতারাতি সুপ্রিম কোর্টে দৌড়ায়। এটা গেল আক্রমণের একটা দিক। অন্যদিকে মহামৈত্রকে নামানো হয় মিস্টার অজয় পাল শর্মার চরিত্র হনন করতে। মহামৈত্র মিস্টার অজয় পাল শর্মার এআই জেনারেটেড করা ভিডিও বাজারে ছেড়ে দিয়ে তার চরিত্র হনন করার চেষ্টা করে। বিষয়টি দিল্লি সাইবার থানায় অভিযোগ হয়েছে এবং আইনের আওতায় চলে গেছে। এখন তৃণমূলের সঙ্গে লড়াই সর্বাত্মক মাত্রায় চলে গেছে। মমতা এত বাড়াবাড়ির পিছনে কেন্দ্রীয় বিজেপির ভূমিকাও কম নয়। আমরা জানি মালদার মোথাবাড়ি কাণ্ডে মিম সদস্য ও আইনজীবী মোফাক্কেরুল ইসলাম গ্রেপ্তার হলো, কিন্তু তৃণমূলের মন্ত্রী সামিনা ইয়াসমিন গ্রেপ্তার হচ্ছে না কেন? এই কেনর জবাব কে দিতে পারবে? এনআইএর রিপোর্টে বারবার তৃণমূলে এমএলএ সাবিনা ইয়াসমিনের ভূমিকা উল্লিখিত হয়েছে, তারপরেও সাবিনা ইয়াসমিন গ্রেপ্তার হচ্ছে না। এটাকে বিজেপির তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার বার্তা ছাড়া আর কী হিসাবে দেখবেন? মালদার মোথাবাড়ি কাণ্ডে যে 50-52 জন গ্রেপ্তার হয়েছে তাদের বেশিরভাগই বিরোধী দলের সদস্য। মূল উস্কানিদাতা তৃণমূলের কয়েকজন গ্রেপ্তার হয়েছে। প্রশ্ন হতে পারে, গ্রেপ্তারের সময় চলে গেল নাকি? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে বলবে আইন আইনের পথে চলবে, আইন আইনের পথে চলে, আর অপরাধীরা অবাধে ঘুরে বেড়ায়। রাজনৈতিক সদিচ্ছার বড় অভাব। আমি জানি না কোন স্বার্থে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মমতাকে এত ছাড় দিয়ে রেখেছে। এরকম নানা ঘটনা উল্লেখ করা যেতে পারে। সেখানে দেখা যায় কেন্দ্রীয় বিজেপি তৃণমূলকে বাড়তে সুযোগ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে এত কেন্দ্রীয় তদন্ত হচ্ছে, কোনোটার কি শেষ হচ্ছে? এই তদন্ত প্রক্রিয়া কবে শেষ হবে? অপরাধীদের শাস্তি বিধান হবে? মানুষ তদন্ত প্রক্রিয়ার নাটক দেখতে চায় না, অপরাধের শাস্তি দেখতে চায়। যারা নিজেরাই গণতন্ত্র মানে না তাদের মুখে গণতন্ত্রের বুলি। এই জন্যই বলেছিলাম রঙিন চরিত্র। এই কাজরি বন্দ্যোপাধ্যায় একটি কলেজের পরিচালন সমিতির হেড হয়ে বসে আছেন। আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি পদ ছাড়ছেন না। আবার ভবানীপুরে বাসিন্দাদের তাদের
বাড়ির সামনে প্লাস্টার করতেও ওই বিশেষ পরিবারের সদস্যদের কাউকে না কাউকে নজরানা দিতে হয়। এই বিষয়গুলি মমতা বা অভিষেক ব্যানার্জিরা জানেন না? সব জানে। যদি বিনা পরিশ্রমে টাকা হেঁটে হেঁটে ঘরে আসে তাতে মন্দ কী? এটাই মমতা ব্যানার্জি বা কার্তিক ব্যানার্জিদের গণতন্ত্র। গত ২৪-এর লোকসভা ভোটের আগে শাহজাহান বাহিনীর অত্যাচারের খবর প্রকাশ্যে এসেছিল। রাতবিরতে পার্টি অফিসে পিঠা বানানোর নামে হিন্দু মহিলাদের জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হতো। এবার দেখছি ফলতা বিধানসভার ক্ষেত্রে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের জবনিকা সরে গেল। হিন্দু মহিলারা বেরিয়ে এসে এবার মুখ খুলতে শুরু করেছেন। হিন্দু বাচ্চাদের কচুকাটা করা হবে, মহিলাদের ধরে ধরে রেপ করা হবে। গত ১৫ বছর ধরে ফলতার হিন্দুরা ভোট দিতে পারেনি। সংবাদপত্রে যে রিপোর্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ফলতার অন্তত ৩০-৪০টি বুথে বিজেপির সিম্বল সেলোটেপ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। সিসিটিভি ক্যামেরা সব ভেঙে দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে সব প্রকাশ পাচ্ছে। বুথের প্রিসাইডিং অফিসাররা কি এসব ঘটনা দেখতে পাননি? দেখতে পেয়েছেন, কিন্তু বলার ক্ষমতা নেই। বললে হয়তো প্রাণ হাতে নিয়ে বাড়ি ফেরা সম্ভব হবে না। এই করেই অভিষেক ব্যানার্জিরা ৭ লাখ ভোটে যেতে। এটাই মমতার অভিষেকের গণতন্ত্র। এই গণতন্ত্র কি আপনারা চান? যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।